হ্যালো এভরিওয়ান, ইটস মি ফারিহা। ওয়েলকাম টু মাই পেজ। আই হোপ সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো ওই দিন নানু বাসায় যাওয়ার পর হঠাৎ করেই ভাবলাম যে রাতে ভালো লাগতেছে না, খালামুনিও বলতেছে যে চলো বাজারে পূজা হচ্ছে, চলো আমরা যাই। তো আমি, আমার ছোট ভাই আর খালামুনি আমরা রেডি হই যাওয়ার জন্য। তো এই তো বাসা থেকে বের হয়ে যাই। ওই টাইমে কারেন্ট ছিল না, রাস্তায় মোটামুটি অন্ধকার ছিল। তো আমরা ফোনের ফ্ল্যাশ দিয়ে যাচ্ছিলাম। তো অনেক দিন ধরে আমরা রাত্রে আর কোথাও ঘুরতে যাচ্ছি না, অনেক দিন যাব, যেহেতু মাঝখানে আমার পরীক্ষা গেল, তারপর এখন আবার রেজাল্ট দিবে, এইগুলো নিয়ে একটু টেনশনে আছি। তো ওই দিন বাসায় কেউ ছিল না, নানা ভাইয়ের যেহেতু অপারেশন হয়েছে, তো আম্মু আব্বু নানু সবাই হসপিটালেই ছিল। তো আমি, খালামুনি আর আমার ছোটো ভাই বাসায় ছিলাম। তো ভাবলাম যে চলো একটু যাই, বাহিরে গেলে হয়তো বা ভালো লাগবে বা ক্ষুধাও লাগছে। এই তো আমার প্রাণপ্রিয় স্কুল, এই স্কুলে আমি দীর্ঘ 3-4 বছর পড়েছি, ক্লাস 8 থেকে 10 পর্যন্ত। তো এখানে রিক্সা নিয়ে আমরা পূজা মণ্ডপে যাব। তো শুনলাম যে পূজাও হচ্ছে, আবার ওইখানে নাকি মেলাও বসছে বাজারের মধ্য বাজারে। তো চৌরাস্তায় এসে আমরা রিক্সা নিই, তো রিক্সায় উঠে পড়ি। আর ঠান্ডা ঠান্ডা বাতাস, খুব ভালো লাগতেছিল। আর আমি একটু রং করতেছিলাম আর একটু স্ন্যাপ নিচ্ছিলাম। তো আমরা দেখতে দেখতে নতুন মার্কেটের কাছাকাছি চলে আসি। তো শ্রীপুর চৌরাস্তা থেকে মধ্যবাজার তো মোটামুটি সবাই চেনে। আর যারা না চেনেন তাদের উদ্দেশ্যে বলবো, তারা চৌরাস্তা আসবেন ফার্স্টে, ওখান থেকে এসে একটা রিক্সা নিয়ে নেবেন। তো ওই রিক্সা 10 টাকা ভাড়া নেবে, বলবেন যে বাজারে যাব, তো ওখানে নিয়ে গেলে পূজা মণ্ডপে যেতে পারবেন। সো এখন তো পূজা মনে হয় শেষ, তো এখন গেলে আর হবে না। এই ভিডিওটা ছিল আমার আরও 10 থেকে 12 দিন আগের ভিডিও, আমার এডিট করতে কষ্ট লাগে, তাই আর করা হয় নাই। তো এই তো এত জাম পেরিয়ে আমরা ফাইনালি সাকসেস হতে পারলাম। তো দেখতে দেখতে আমরা পূজা মণ্ডপের এখানে এসে পড়ি। তো দেখি কি সুন্দর করে একটা গেট বাঁধলো, তো ভালোই লাগতেছে। এখানে অনেক ভিড়, তো আমার ভালো লাগতেছিল না, যেহেতু অ্যাজ এ আমরা মুসলিম। তো তাও গেলাম। আমি কখনো ছোট থেকে আজ পর্যন্ত আমি পূজা কেমন কি দেখিও নাই, যাইও নাই। তো খালামণি বলতেছে চলো একটু ভিতরে যাই, দেখে আসি। তো এই তো এখানে গেলাম, যেয়ে দেখে অনেক ভিড়, মানে অনেকজন মানুষজন ছিল, গান বাজনা হচ্ছিল। তো আমার ভালো লাগতেছিল না। তো একটু 2 মিনিট, আমার ভাই বলতেছে আপু 2 মিনিট বসি না, আসছি এত কষ্ট করে, একটু বসবো না। তো একটু বসলাম, বসার সাথে সাথে আমরা আবার বেরিয়ে আসি, কারণ আমার ভালো লাগতেছিল না। এখানে কিসের জানি ধোয়া, তো স্মেল কেমন একটা, আমার মানে খারাপ লাগতেছিল। মাথা পড়ে দেখি ঘুরাইতেছে, বমি বমি লাগতেছে, পরে বের হয়ে যায়। তো এখান থেকে বের হয়ে ভাবছি যে ওইখানে মেলা হবে, তো যেয়ে দেখি যে না, মেলা হচ্ছে না। যারা বলছিল মেলা হবে, ওখানে যেয়ে দেখি মেলা হয়নি, বাট মেলা নাকি হবে পূজা শেষ হওয়ার পর। তো আমরা ক্ষুধা লাগছে, কিছু খাবো। তো এখানে পাশে দেখি আঙ্কেল ফুচকা টুচকা বিক্রি করতেছে। তো এখানে আমার মিষ্টি ছিল, ওই যে গজা নাকি, খালামণি গজা খাইলো, আর আমরা এখান থেকে ফুচকা নিই, ফুচকা খাই আর অল্প একটু ঝালমুড়ি খাই। দেখি মোটামুটি ভালোই ছিল। তো সব খাওয়ার পর আবার একটা স্প্রিট না হলেই নয়, তারপর স্প্রিট খেয়ে এই দোকানে আসি, এখান থেকে একটু পেঁয়াজু, আলুর চপ, বেগুন এগুলো নিয়ে নিই। তো এখানে দেখি আঙ্কেল আবার গরম গরম ভাজতেছিল। তো আঙ্কেল বলতেছে যে এগুলোও নিতে পারো, গরম গরম ভালোই। তো একটু নিয়ে নিলাম। তারপরে তো দেখতেছিলাম যে আঙ্কেল কীভাবে দিতেছে তেলের মধ্যে, গরম তেলের মধ্যে। তারপর এগুলো নেওয়ার পর রিক্সা নিয়ে নেই ওখান থেকে, তারপর চৌরাস্তায় চলে যাই আমরা। তো আজকে এত একটা জ্যাম ছিল না, আগে পরে যে জ্যাম থাকে চৌরাস্তায়। তো বাসায় এসে আমরা কিছু স্ন্যাক্স খাই, খাওয়ার পরে তারপর খুব ভালোই লাগতেছিল। পূজা দেখে মোটামুটি ভালোই লাগছে, মেলা থাকলে অবশ্য ভালো লাগতো। খাবারটা আসলে ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে আমার কাছে ঘুরতে যাওয়া। তো রাতের বেলা ঘুরতে গেলে কিন্তু ভালোই লাগে, তো একা একা ঘুরলে অত একটা ভালো লাগে না। সো আজকের দিনটা মোটামুটি ভালোই লাগলো। আজকে এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, এভাবেই সাপোর্ট করবেন। তো আল্লাহ হাফেজ।